ডোরেমি মিউজিক এবং মিউজিক আড্ডা পরিচালিত শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যায় দুর্গাপুরের নেতাজি ভবনে সুরের মূর্ছনায় ভেসে গেল আপামর সঙ্গীত প্রেমী খ্যাতনামা শিল্পী সুজয় ভৌমিক, দীপ চ্যাটার্জি এবং ব্রায়ান রোসের গানে গানে শ্রদ্ধাঞ্জলি, সাথে ডোরেমি মিউজিক ইভেন্টের ছাত্রছাত্রীরা এবং এই সংগঠনের তিন মাথা রাজা চৌধুরী, বাবন তিওয়ারি, মানব মুখার্জির অক্লান্ত প্রচেষ্টায় সফল এমন এক উদ্যোগ। এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবীদের বক্তব্য শুনবো। আমার ক্যারিয়ারে আমি যখন প্রথম গান গায়না শিখি মাস্টারমশাইয়ের কাছে বুদ্ধদেব সেনগুপ্ত, এই মঞ্চ থেকে আমার শুরু হয় নস্টালজিক একটা ফিলিং। আর দারুণ আছে দুর্গাপুরের ট্যালেন্টস, মানে দুর্গাপুরের ট্যালেন্ট একটু অন্যরকমই হয়, আমি দেখেছি অন্য কোনো জায়গার থেকে অনেক সুন্দর হয়। দুর্গাপুরের প্রতিভা লুকিয়ে আছে না সব সময় অলওয়েজ, এটা আমি বিশ্বাস। টাকা পয়সা দিয়ে চান্স পাওয়ার কোনো কথা না। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রচুর শো হচ্ছে বাংলা এবং ইন্ডাস্ট্রি মিলিয়ে। আমরা বারবার দেখেছি যে দুর্গাপুর এবং শিল্পাঞ্চল থেকে প্রচুর স্টুডেন্টরা আমার এবং অবশ্যই একদিন না একদিন আপনাকে লোকে ডেকে নেবে, আপনাকে দাঁড়াতে হবে। আপনার মধ্যে ট্যালেন্ট থাকলে আপনাকে ডিরেক্টররা খুঁজে দেবে। সেখানে টাকা পয়সার কোনো গল্প নেই। যদি টাকা পয়সার গল্প হতো আমার বাবা সামান্য চায়ের দোকান করতো, আমি চান্স পাবো। শিল্পাঞ্চলে এরকম, আপনি তো বাইরে, দুর্গাপুর শিল্পাঞ্চলে এরকম শিল্পী কি মনে হচ্ছে যে দুর্গাপুরের প্রতিভা দুর্গাপুর তো বরাবরই শিল্পের দিক থেকে অনেক উন্নত, মানে আর্টের দিক থেকে, সঙ্গীতের দিক থেকে উন্নত, এবং আশেপাশের অনেক শহরের অনেক গ্রামের মানুষেরা দুর্গাপুরের অনুষ্ঠান দেখতে আসে। আমরা চিত্রালয়ের রথের মেলা খুব ছোটো ছিলাম না, তখন আমরা সেখানে কবি গান শুনেছি, কীর্তন গান শুনেছি, অর্কেস্ট্রা শুনেছি, হ্যাঁ, বা দোহারের মতন শিল্পীও ব্যান্ডও ওখানে এসে পারফর্ম করতে। তো সেখান থেকে দাঁড়িয়ে দুর্গাপুর অনেক প্রিভিলেজ আমাদের মতো জায়গা থেকে, এবং এটা একটা সাংস্কৃতিক শিল্প কেন্দ্র বলা যায় পশ্চিম বর্ধমানে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশ চিত্রাসন্ধ্র বারবার আসতে হয়ে গেছে। একদম 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 দুর্গাপুরে বারবার আসছি। দুর্গাপুরের আমার কলেজ দুর্গাপুরের প্রথম, তাদের প্রত্যেককে অসংখ্য কৃতজ্ঞতা। এরকম সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা উচিত, যাতে করে আশেপাশের যারা যেসব মানুষ, যেসব আর্টিস্ট গান গাইছে, তারা নতুন একটা প্ল্যাটফর্ম পাবে এবং তাদের গান সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক জায়গায় পৌঁছে। আপনার নাম? আমার নাম দীপ চ্যাটার্জি, লোকসঙ্গীত গাই। ছোট থেকে একই পাড়ায় বড় হয়েছি। ছোট আমার ছোট ভাই একই পাড়ায় ঘরে থাকা, কাজেই সঙ্গীত হচ্ছে শিল্পাঞ্চলে কিন্তু The Doremi Musical Group and Events like Convolva. প্রথমে বলি একটা কথা, ডোরেমি মানে কি? অনেকেই এটাকে বুঝতে পারে। ডোরেমি এটা আমার গুরুদেবের নাম দেওয়া, 1008 প্রথম বাবা। ডোরেমি মানে সা রে গা, ডো রে মি ফা সো, ঠিক আছে? তাই সা রে গা এছাড়া তো আমরা চলতে পারি না। আমরা সবাই সঙ্গীতের সুরের সাধনা করি। আমি এই অনুষ্ঠানে চেয়েছি, দেখুন সবাই তো বাইরের আর্টিস্ট নিয়ে প্রোগ্রাম করতে পারে, কিন্তু লোকাল ট্যালেন্ট যারা আমার সঙ্গে গায়, দ্য ডোরেমি মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড ইভেন্টসের সঙ্গে গায়, আমি তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। যে যে সঞ্চালক, যে সঞ্চালিকা, যে গায়ক গায়িকা, সবাইকে আমি তাদের, তারপরে আমার আছে আমার বন্ধু দীপ চ্যাটার্জি, আমার বন্ধু তারেগাঁপা, এখনই ঢুকছে সুজয় ভৌমিক, বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার, এনারাও আছেন সানি ব্রায়েন, আছে দিয়া সিংহ, ঠিক আছে? মানে দুর্গাপুরের প্রতিভাগুলোকে আবার দেখা যাচ্ছে। নিশ্চয়ই, কারণ আমরা চাই দুর্গাপুর একটা প্রতিভাময় জায়গা, এখানে প্রচুর লোকাল ট্যালেন্ট, কিন্তু এতদিন তারা সেইভাবে সুযোগ পায়। আমার প্রচেষ্টা এটাই ছিল যে আমার আগে লোকাল ট্যালেন্টকে ঠিকভাবে সঠিক জায়গায়, মানে বলে না রাইট ম্যান দ্য রাইট প্লেস, আমি সেটাই করতে চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম রাজা চৌধুরী, দ্য ডোরেমি মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড ইভেন্টসের প্রমোটার। যখন একটা প্রোগ্রাম করতে দুর্গাপুর আসেন না, একটা হ্যাঁ বলেন, আমি দেখে দেখেছি ওরা ভালো করে মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড ইভেন্টসের প্রমোটার। এটা মানে সত্যি দাবি রাখে। এই অনুষ্ঠানগুলো না হলে আমাদের যে দুর্গাপুরের শিল্প সংস্কৃতি, সংস্কৃতি মানেই হচ্ছে বিখ্যাত সব শিল্পীরা, কিশোর কুমার, লঙ্গের বর্মন, ওদিকে বাংলায় আপনার মান্না দে এসেছে, যে ধরনের গান গাইছে, আমার মনে হয় বোম্বে শিল্পী দিল্লি শিল্পীদের বিট করতে পারে। এবং বাংলার একটা খুব ভালো জায়গা হচ্ছে দুর্গাপুর, যেখানে এই ধরনের সঙ্গীতের
বিভিন্ন অনুষ্ঠান হয় এবং সঙ্গীত নিয়ে ছেলেমেয়েরা আগামী প্রজন্ম একটা দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে। সাংগীতিক আন্দোলন সেখানে মেনে রাখা সম্ভব না। তাও কর্পোরেট জগতের মানুষের বা ছোট ব্যবসায়ী জগতের মানুষের তাদের কিন্তু ঐকান্তিক চেষ্টা দরকার। এবং আমি অন্তত মূলত নজরুলগীতি এবং মান্নাদের গান সারা বছর দিয়ে থাকি। এখন উত্তমবাবুর জন্মশতবার্ষিকী চলছে, কিছুদিন আগেও একটা বেশ কয়েকজনের আরো শিল্পীদের পৃথিবী বিখ্যাত শিল্পীদের জন্মশতবার্ষিকী পালন করে এলাম। তো এই অনুষ্ঠানগুলো আমি আশা করি দুর্গাপুর তার সেই পুরোনো দিনের যে শিল্পী চেতনা, শিল্পী শৈল্পিক যে দুর্গাপুর তা আবার ফিরে পাবো এবং ফিরে আসবো আপনাদের আমাদের প্রত্যেকের উদ্যোগে। আমার নাম কমার্শিয়াল নেম হচ্ছে বাবলু সোম।